হে গাইস, আজকের আমি রিয়াঙ্কাদির নামে কিছু কথা বলতে চাই। আমি এক মাস হলো, কিছুদিন আগে রিয়াঙ্কাদির একটা ভিডিওতে মেসেজ করেছি, বলি দিদি তুমি সবাই কথা বলো, কই তোমার শ্বশুর শাশুড়ির কথা বলো না। তো গাইস, আমি যতদূর জানতে পেরেছি বা শুনতে পেরেছি যে রিয়াঙ্কাদি নাকি শ্বশুর শাশুড়ি দেখে না, করে না। তো উনি বেরিয়ে এসেছে বাড়ি থেকে। আজ উনি ইউটিউবের টাকায় গাড়ি কিনছে, বাড়ি কিনছে, সব কিছু করছে, নিজের বাপের বাড়ির লোকেদের আনছে, ভালো মন্দ রেঁধে খাওয়াচ্ছে, সব কিছু করছে। কিন্তু প্রথম যে ভাড়া বাড়িতে থাকতো সেগুলো হচ্ছে উনি ওনার বরকে নিয়ে বেরিয়ে এসেছিল, এসে ভাড়া বাড়িতে থাকতো। তারপর ইউটিউবে মন্দিরাদির হতে দাঁড়াতে পেরে নিজে টাকা ইনকাম করে বাড়ি করেছে, কিন্তু সেই বাড়িতে শ্বশুর শাশুড়ির জায়গাও দেয়নি। তো গাইস, আজকে সব কিছু করেছে, কিন্তু শ্বশুর শাশুড়ির কথা বললেই উনি কোনো কমেন্টের উত্তর দেয় না। তো আমি সেইটুখানি বলতে এসেছি, আমি এইটুখানি খবর পেয়েছি। তো গাইস, একটাই কথা বলবো, মানুষ সামনের থেকে ভিডিও করলে যতটুকুই দেখায়, পিছনে কিন্তু অনেকটা আলাদা মানুষ। একবার ভাইরাল হয়ে গেলে তো কেউ কাউকে চিনতেই পারে না। তো গাইস, টাটা, আমার এইটুখানি বলার ছিল।